নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হবে। তো একবার বলে দিই যে আগামী 3 মাস তোমাদের জীবনে কি আসতে চলেছে, সাকসেস নাকি ডাউনফল, সেটাও করব হচ্ছে ইংরেজি জন্ম মাস অনুযায়ী। ওকে, ইংরেজি জন্ম মাস অনুযায়ী তোমাদের জীবনে আগামী 3 মাসের মধ্যে কি আসতে চলেছে, সাকসেস নাকি ডাউনফল, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ঠিক আছে, তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্ট এই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর যাদের জন্ম মাস, ইংরেজি যাদের জন্ম মাস, রিডিংটা তোমাদের জন্য। এখানে আমি প্রি সাফল কার্ড রেখে দিয়েছি। তো দেখবো যে ইংরেজির জন্ম মাস অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে কি সাকসেস আসছে নাকি ডাউনফল আসছে। ঠিক আছে, সেটা সব বিষয়ই হোক, ঠিক আছে, সেটা ম্যারেজ হোক বা কেরিয়ার হোক বা বিজনেস হোক বা লাভ হোক। ঠিক আছে, দেখবো যে তোমরা যে যেটা ম্যানিফেস্ট করছো সেই বিষয়ই তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি এখানে প্রিসাফেল কার্ড রেখে দিয়েছি। আগামী 3 মাসের মধ্যে ইংরেজি জন্ম মাস অনুযায়ী তোমাদের জীবনে কি সাকসেস আসছে নাকি ডাউনফল আসছে। ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই প্রিসাফেল কার্ড অনুযায়ী। চলো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। চলো দেখিনি ইংরেজি জন্ম মাস অনুযায়ী তোমাদের জীবনে কি সাকসেস আসতে চলেছে নাকি ডাউনফল আসতে চলেছে। ঠিক আছে, আগামী 3 মাস, 3 মাসের মধ্যে। ঠিক আছে, পাইল 1 ম্যাজিশিয়ান, 2 অফ কাপস, হ্যাংম্যান, 10 অফ কাপস। ওকে, আচ্ছা, Sun, King of Cups, Temperance. Okay. আচ্ছা, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, একটু ম্যানিফেস্টেশনের এনার্জি পাচ্ছি। ঠিক আছে, একটু ম্যানিফেস্টেশনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বহুদিন ধরে ম্যানিফেস্টেশন করছো। ঠিক আছে, বহুদিন ধরে নিজেকে হিল রাখার চেষ্টা করছো, বহুদিন ধরে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। ঠিক আছে, বাট কোনো না কোনো কারণে তোমাদের এই সব সিচুয়েশনের একটা ছত্রভঙ্গ হচ্ছিল। হ্যাঁ, একটা কি বলবো, একটা তাল মিলিয়ে চলতে পারছিলে না, একটা ব্যালেন্সিং এর একটা অভাব চলছিল। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, প্রচুর মানুষ, প্রচুর লাভ ওরিয়েন্টেড মানুষ এখানে রিডিং দেখতে এসছো। যারা ভালোবাসা সম্পর্কিত প্রচুর সমস্যার মধ্যে ছিলে, বারবার পার্টনারের একটা বহুমুখী প্রতিভার বিকাশ দেখতে পাচ্ছিলে, বারবার পার্টনারের প্রতি একটা অভিমান জন্মেছিল, একটা রাগ জন্মেছিল, একটা ক্ষোভ জন্মেছিল, সেখান থেকে তারা কিন্তু এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, সিঙ্গেল মানুষও রিডিং দেখছো, কাপেলরাও কিন্তু এখানে রিডিং দেখছো। স্পেশালি যারা রিডিং দেখছো তারা কিন্তু বেশিরভাগ মানুষই ম্যারিড দেখছো। হ্যাঁ, তার সাথে সাথে দেখছো যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে অর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তারাও দেখছো। সিঙ্গেল মানুষও তোমরা কিন্তু এখানে রিডিং দেখছো। হ্যাঁ, একটু নেগেটিভ চিন্তা ভাবনা বেশি করো। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করো। হ্যাঁ, আর একটু দিবা স্বপ্ন দেখতে তোমরা ভালোবাসো। পাইল 1 রিডিং যারা দেখছো, একটু ওভার থিঙ্কার। ঠিক আছে, একটু ওভার থিঙ্কার, ওভার পজেসিভ
যারা এখানে পাইল 1 রিডিং দেখছো, ওভার পজিটিভ, পার্টনারের প্রতি একটু বেশি পজিটিভনেস তোমাদের আছে। পাইল 1 রিডিং এর মানুষরা পার্টনারের প্রতি কিন্তু প্রচুর পজিটিভ ভাবটা কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, হয়তো পুরনো সম্পর্ক, এই সম্পর্কটা 1-2 বছরের সম্পর্ক নয়, লাইক 10 বছর 12 বছর এরকম পুরনো সম্পর্ক, আর প্রচুর পজিটিভ, প্রচুর চড়াও উত্তরাও দেখেছো ওই সম্পর্কের মধ্যে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। বা 12 বছরের সাংসারিক জীবন আমি দেখতে পাচ্ছি, 10 বছরের সাংসারিক জীবন আমি দেখতে পাচ্ছি। হঠাৎ এই পার্টনারের বহুমুখী প্রতিভার বিকাশ দেখে তোমাদের একটু হকচকিয়ে গেছে, ঠিক আছে? তোমরা একটু মানে কি বলবো, এখানে একটু মানে সারপ্রাইজড হয়ে গেছো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ইউনিভার্সের কাছে প্রচুর ম্যানিফেস্টেশনের আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুব পজিটিভ একটা আউটকাম পেতে চলেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। খুব পজিটিভ মনোভাব, মানে পজিটিভ মনোভাবের একটা চেষ্টা তোমরা বহু বছর ধরে করছো যে আমরা পজিটিভ থাকি, কিন্তু বারবার তোমরা নেগেটিভিটির মধ্যে, বারবার তোমরা নেগেটিভ চিন্তার মধ্যে একটা ট্রান্সফার হয়ে যাচ্ছিলে, খুব ওভার থিঙ্ক করছিলে, হয়তো এটা হলে হয়তো খুব ভালো হতো, বা দিবা স্বপ্ন প্রচুর তোমরা দেখো, ঠিক আছে? প্রচুর মানে বাস্তবটাকে না তোমরা ঠিক মেনে নিতে চাও না, ঠিক বাস্তব জিনিসটা তোমাদের কাছে না একটা মানে বাস্তব জিনিসটা কি, বাস্তব কি, এইরকম ভাবনা চিন্তা তোমরা একটু কল্পনা প্রবণ মানুষ, একটু ভাবনা চিন্তা করতে ভালোবাসো, একটু নিজেকে একটুখানি মনে করো যে আমি চাইছি মানে আমি সেটা আমার, এইরকম একটা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, এখানে কিছু মানুষ আছো যারা ম্যারিড লাইফের মধ্যে ছিলে কিন্তু সন্তানহীনতায় ভুগছিলে, ঠিক আছে? সন্তানহীনতায় ভুগছিলে, বারবার হয়তো প্রেগনেন্সি টেস্টিংয়ে হয়তো তোমাদের সন্তান হয়তো আসছিল না বা সন্তানের যোগ তৈরি হচ্ছিল না, তাদের কিন্তু আগামী 3 মাসের মধ্যে একটা গুড নিউজ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, একটা গুড নিউজের একটা তোমরা অপেক্ষা করছিলে, সেই গুড নিউজটা কিন্তু তোমরা পেতে চলেছো। কিছু মানুষ আছো যারা এখানে সিঙ্গেল, তাদেরকে বলছি তারা কিন্তু মানে কোনো না কোনো সম্পর্কের মধ্যে খুবই মানে হয়তো কখনো সেই মানুষটাকে তোমরা বলে উঠতে পারোনি। হ্যাঁ, হয়তো কখনো না কোনো ভেবেছিলে যে এই মানুষটা হয়তো আমার জীবনে কোনো না কোনো দিন হয়তো ঠিকই আসবে, ঠিকই আমাকে বুঝবে। হ্যাঁ, বলতে পারোনি, তাদের কিন্তু এই যে যোগটা সেটা কিন্তু খুব ভালো একটা যোগ। আগামী 3 মাসের মধ্যে হয়তো সেই মানুষটাই হয়তো তোমার কাছে তার ব্যাপারে, তার এবং তোমার ব্যাপারে কিছু বলতে কিন্তু আসবে। হ্যাঁ, কিছু হয়তো জানাতে আসবে, কিছু হয়তো বলতে আসবে, বা তার যে অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করতে আসবে। যারা এখানে পাইল 1 দেখছো রিডিংটা, তাদেরকে এটা মানে পুরোপুরি বলছি। হ্যাঁ, রিসেন্ট এই জানুয়ারি মাসে না কোনো সেলিব্রেশন হয়তো হয়েছে, বা কোনো ভালো কিছু পার্টিস হয়তো কোনো কাছের মানুষের পার্টিস হয়তো এই জানুয়ারিতে তোমরা কিন্তু অ্যাটেন্ড করেছো, ঠিক আছে? বা কোনো সুসংবাদ পেয়েছো, এই সুসংবাদটাই কিন্তু তোমাদের সাথে খুবই আটকে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে তোমাদের গা বেয়ে এসছে এই সুসংবাদটাই। হ্যাঁ, যেহেতু তোমরা সুসংবাদ পেয়েছো, এই সুসংবাদটা কিন্তু তোমাদের ওপরেও কিন্তু ভর করেছে। সে একটা সুসংবাদের আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 1 রিডিংটা দেখছো, ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু মানুষের এখানে রিইউনিয়ন হওয়ার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাইল 1 রিডিংটা যারা দেখছো, পার্টনারের সাথে কিন্তু রিইউনিয়ন হওয়ার একটা যোগ। হ্যাঁ, এতদিন ধরে যারা ওয়েটিংয়ে ছিলে পার্টনারের সাথে আমার রিইউনিয়ন হবে নাকি, পার্টনারের সাথে আমার পার্টনার আমাকে মেসেজ করবে নাকি, এতদিন ধরে কথাবার্তা বন্ধ ছিল। হ্যাঁ, সেখানকার কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি। সানের এনার্জিতে নিউ বিগিনিং একটা দেখতে পাচ্ছি। আবার কিন্তু সেই মানুষটার তোমার সাথে কন্ট্যাক্টে আসার যোগ, ঠিক আছে? এখানে না এই 3টে কার্ডের মধ্যে, মানে এই 4টে কার্ডের মধ্যে আমি একটুখানি মানে কি বলবো, মানে একটা চড়াও উতরাও একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি পাইল 1-এর। একটা চড়াও উতরাও পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক মানে তোমাদের হতে গিয়েও হয়নি, ওয়েটিংয়ে ছিল, ঠিক আছে? হয়তো সেখানে কোনো থার্ড পার্টি ছিল, বা হয়তো সেখানে কোনো ব্যালেন্সিংয়ের কোনো অভাব ছিল। যেহেতু এখানে ব্যালেন্সিংয়ের একটা কার্ড এসছে, টেম্পারেন্সের একটা কার্ড এসছে, মডারেশন একটা কার্ড এসছে, হয়তো শারীরিকভাবে কারোর অসুস্থ ছিল, ঠিক আছে? গুড হেলথের একটা সমস্যা ছিল। হ্যাঁ, সেই টেম্পারেন্সের কার্ডে আমি একটুখানি এখানে না একটুখানি কি বলবো, শ্রীকৃষ্ণের একটা ভাইবস আমি পাচ্ছি, ঠিক আছে? হয়তো সে কৃষ্ণ পুজো করতে ভালোবাসে, হয়তো রাধা কৃষ্ণের খুব ভক্ত, হয়তো কৃষ্ণ মন্ত্র বা কৃষ্ণ দীক্ষিত এরকমও হতে পারে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, বা ফ্যামিলি থেকেও কৃষ্ণ ভক্ত, বা তোমরা হয়তো ভীষণ কৃষ্ণকে মানো, এরকম একটা
ভাইবস দেখতে পাচ্ছি, হয়তো কোনো শ্রীকৃষ্ণের ফটো রিসেন্ট বাই করেছো, সেখান থেকে অনেক ব্লেসিং তোমরা পেয়েছো। হ্যাঁ, মানে হঠাৎ করে এই জায়গাটা তোমাদের ছিল, ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জি, মানে একটা মানে ঝুলে থাকা একটা পরিস্থিতির মধ্যে ছিল, হঠাৎ করেই না সেই ঝুলে থাকা পরিস্থিতি থেকে আবার জিনিসটা চালু হয়ে গেছে, আবার সেটা রানিং হয়ে গেছে, এরকম একটা ভাইবস পাচ্ছি। হ্যাঁ, যেহেতু একটু শ্রীকৃষ্ণের একটা আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি, হয়তো রাম অথবা শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কোনো ডিভাইন, কোনো ম্যাসকুলিন, কোনো ডিভাইনের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। পুরুষ কোনো ভগবান, মানে পুরুষ ভগবান হয় না, সেরকম একটা মানে দৈব শক্তির একটা আশীর্বাদ তোমাদের ওপরে এসছে। এই 5টা কার্ডের মধ্যে আমি একটা ভাইবস পাচ্ছি যে ঝুলে যাওয়া কাজটা হঠাৎ করেই ফিক্সড হয়ে গেছে। মানে তোমরাও বুঝতে পারোনি যে কি করে আমাদের জীবনে এতটা ভালো হুট করে কি করে হয়ে গেল। তো আগামী 3 মাসের মধ্যে কিন্তু যারা পাইল 1 রিডিংটা দেখছো তাদের কিন্তু একটা সাকসেস কনফার্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা সাকসেস। ডাউনফল যেটা ছিল সেটা তোমাদের প্রিভিয়াসে ছিল, এতদিন ধরে তোমাদের ডাউনফল ছিল, 2024-এর শেষ অবধিও তোমাদের ডাউনফল ছিল। সমস্ত কাজের মধ্যে একটা ঝুলে থাকা পরিস্থিতি, কোনো কাজ মানে যেটা হওয়া কাজও হচ্ছিল না। এবার কিন্তু জানুয়ারি মাসে 2025-এর এই জানুয়ারি মাস থেকে মানে যেহেতু জানুয়ারি মাস এটা শেষ হয়ে যাচ্ছে, মানে জানুয়ারি মাস অবধিও ছিল বলতে পারি, ঠিক আছে, মানে 2025-এর এই শুরুর এই জানুয়ারি মাস অবধিও ছিল এই জিনিসটা। বাট এই ফেব্রুয়ারি থেকে, যেহেতু আগামী 3 মাসের একটা রিডিং করছি, এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসের মধ্যে না হঠাৎ করে তোমাদের লাইফে একটা সাকসেস তোমরা পেতে চলেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, হঠাৎ করেই মানে এই সাকসেসটা কিন্তু মানে হুট করেই এসছে তোমাদের জীবনে। হ্যাঁ, 10 অফ ওয়ান্ডস-এর এখানে এনেছি, কিছু খারাপ জিনিস না এখান থেকে বিদায় নিচ্ছে, তোমাদের জীবন থেকে কিছু খারাপ জিনিস বিদায় নিচ্ছে। সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, টাওয়ার মুভমেন্ট, সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, পরিস্থিতির একটু চেঞ্জ হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিস্থিতির একটা চেঞ্জিং ভাইবস আমি এখানে দেখছি। যারা এখানে পাইল 1-এর রিডিংটা যারা দেখছো, পরিস্থিতির হঠাৎ করে একটা মুভমেন্ট হয়েছে। স্পেশালি কিছু মানুষ আর এখানে যারা বিজনেস ওরিয়েন্টেড যারা দেখছো না, যারা বিজনেস যারা ক্যারিয়ার লাইফেও যাদের একটুখানি চড়াও উতরাও ছিল, তাদেরও কিন্তু হঠাৎ করে একটা মানে কি বলবো, একটা হঠাৎ করে অর্থের একটা টানা পড়েন ছিল, সেই জায়গা থেকে হঠাৎ অর্থের যোগটাও ভালো হয়ে গেল। যারা বিজনেস ওরিয়েন্টেড দেখছো, নিজের কর্ম ওরিয়েন্টেড যারা দেখছো, হ্যাঁ, ম্যারিড লাইফের ক্ষেত্রেও তাই সেম। এতদিন ধরে পার্টনারের সাথে দোনামনা ছিল, তার ফ্যামিলির সাথে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটার একটা মানে হঠাৎ করে একটা ফোন কল, হঠাৎ করে একটা টেলিপ্যাথিক একটা কানেকশন যোগ হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি পাইল 1-এর। কি নাইট অফ কাপসের এনার্জি, বহু প্রতীক্ষিত কোনো কাজের একটা অবসান হতে চলেছে, বহুদিন ধরে প্রতীক্ষা করেছিল, ঠিক আছে, বা প্রতীক্ষা করেছিলে, সেটার একটা অবসান হতে চলেছে। হ্যাঁ, 6 অফ ওয়ান্ডস-এর এনার্জি, জয় নিশ্চিত, সাকসেস নিশ্চিত। হ্যাঁ, ফ্রিডম পাচ্ছ, ঠিক আছে, ফ্রিডম পাচ্ছ। ফায়ার সাইনের এনার্জি দেখতে পাচ্ছি, ফ্রিডম পাচ্ছ। চেরিশ একটা মনোভাব, ঠিক আছে, চেরিশ হতে চলেছে। হ্যাঁ, একদম নিজে খুব কাছ থেকে দেখতে পাচ্ছ, নিজের জয়টা খুব কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, 9 অফ ওয়ান্ডস-এর এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। একদম দোরগড়ায় আছো, ঠিক আছে, একদম সাকসেসের দোরগড়ায় তোমরা আছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, একটু মেজর আরকানা থেকে দেখি, আগামী 3 মাসের মধ্যে আর কি সাকসেস আর ডাউনফল, যাই হোক ডাউনফল তো নেই, সাকসেসই দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1-এর দেখছো। দ্য মুনের এনার্জি, দেখো এই জিনিসটা তোমাদের প্রিভিয়াসে ছিল, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, ঠিক আছে, একটা মানে একটা কি বলবো, একটা শত্রুতা এনার্জি, ঠিক আছে, একটা শত্রুতা এনার্জি। হ্যাঁ, বারবার ঝগড়া, অশান্তি, শত্রুতা, একটা মানে চিড়চিড়ে একটা মনোভাব ছিল, ঠিক আছে, একটা চিড়চিড়ে মনোভাব তোমাদের ছিল। হ্যাঁ, হ্যাংম্যানের এনার্জি তোমাদের ছিল, স্যাক্রিফাইস করেছো, ঠিক আছে, পজিং টু রিফ্লেক্ট, কিছু ভালো জিনিস আসছে, মানে রিফ্লেকশন, মানে ভালো জিনিসের রিফ্লেক্ট কিন্তু পজ হয়ে গেছিলো, ভালো রানিংয়ে ছিল সেটা কিন্তু পজ হয়ে গেছিলো, ঠিক আছে। স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট তোমাদের মধ্যে কিন্তু হয়েছে, যে বললাম না, ইউনিভার্স কিন্তু একটু মানে কোনো ডিভাইন, কোনো ম্যাসকুলিন এনার্জি, ঠিক আছে, কোনো মানে দৈব শক্তি, হয়তো কোনো ভগবান শ্রীকৃষ্ণ আমি এখানে দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ ভাইবস না আমি প্রচুর পাচ্ছি, জানি না পাইল মানে কেন পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণর ভাইব। স্পিরিচুয়ালি কিন্তু অনেক ডেভেলপমেন্ট করেছে, ঠিক আছে, হয়তো ভীষণ আধ্যাত্মিক করে তোমাদের তুলেছে। হ্যাঁ, আনসার্টেনিটি, হঠাৎ করে একটা পরিবর্তন তোমাদের মধ্যে কিন্তু হয়েছে। এই হ্যাংম্যানের এনার্জি থেকেই কিন্তু সেটা স্পষ্ট। ওকে, হয় এই শত্রুতা দেখো, ঠিক এই মুনের কার্ডের সাথে ঠিক হ্যাংম্যানের কার্ডে, মানে অগ্নি, এই যে বললাম ফায়ার সাইনের এনার্জি,
হ্যাঁ, একটা হঠাৎ করে একটা পরিস্থিতির চেঞ্জ, ঠিক আছে, কোথায় মন ঠান্ডা সেখান থেকে হুট করে গরম একটা পরিস্থিতি, মানে চেঞ্জ, প্রচুর চেঞ্জ একটা ভাইবস আমি পাচ্ছি। যারা এখানে পাইলওয়ান, ওয়াও রাধাকৃষ্ণ, একটু আগেই আমি বলছিলাম যে রাধাকৃষ্ণের একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের যোগ। দেখো কিরম ভাবে কার্ডগুলো কিরম ভাবে অ্যাকুরেট ভাবে কিভাবে মানে তোমাদের মধ্যে চলে এসছে। দেখো লাভার্সের এনার্জি এখানে কতটা দেখতে পাচ্ছি আমি জানি না, ফোকাস নিচ্ছে নাকি, এই দেখো লাভার্স এনার্জি, লাভ, হারমানি, পার্টনারশিপ, চয়েস, নিজের চয়েসে নিজের চয়েসের মধ্যে তোমরা এবার সবকিছু করতে কিন্তু পারবে। হ্যাঁ, নিজের পছন্দ অনুযায়ী তোমরা কাজ করতে পারবে। এই হঠাৎ করে, এই বললাম না একটা চেঞ্জ, হঠাৎ করে একটা চেঞ্জ, ভগবান শ্রীকৃষ্ণের ব্লেসিং না থাকলে এটা কিন্তু হয় না। মানে আমার কি বলবো, আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের ব্লেসিং না থাকলে কোনো দিন এটা হয় না। 6 এর একটা এনার্জি, 6 মানে হচ্ছে 3 এর একটা এনার্জি, ঠিক আছে, 3 এর একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বললাম আগামী 3 মাসের মধ্যে, ঠিক আছে, 3+3 মানে দুজনের দিক থেকে কিন্তু তোমাদের ভালো হচ্ছে, তোমারও ভালো হচ্ছে, তোমার পার্টনারেরও কিন্তু ভালো হচ্ছে, ঠিক আছে। যেহেতু করে রাধাকৃষ্ণের ডুয়াল একটা এনার্জি আমি পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের একটা ভাইবস আমি পাচ্ছিলাম এতক্ষণ ধরে, ঠিক ভগবান শ্রীকৃষ্ণই কার্ডের মধ্যে চলে এসছে। ভালোবাসা, হারমানি, পার্টনারশিপ, চয়েস, ঠিক আছে, যে কোনো কাজের মধ্যে কিন্তু তোমাদের একটা সাকসেস গ্যারেন্টেড, ঠিক আছে। যে কোনো কাজ, যে কোনো কিছু যেটা তোমরা এই মুহূর্তে ভাবছো, যে কোনো কিছুর জন্য একটা সাকসেস কিন্তু একটা মানে কি অবধারিত, ঠিক আছে, মানে সাকসেস হতেই চলেছে, সাকসেসটা তোমাদের কিন্তু নির্ধারিতই ছিল, ভগবান শ্রীকৃষ্ণের ব্লেসিং তোমাদের মাথার ওপর কিন্তু ছিলই, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তো কংগ্রাচুলেশনস, আগামী 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের জীবনে অভূতপূর্বভাবে একটা মানে হঠাৎ করে মানে আকস্মিকভাবে তোমাদের লাইফে কিন্তু একটা সাকসেস আসতে চলেছে। সেটা যে কোনো বিষয় হোক, তোমাদের ব্যবসা বিষয় হোক, তোমাদের ক্যারিয়ার বিষয় হোক, বা তোমরা যারা লাভ বিষয় হোক, ম্যারেজ বিষয় হোক, যারা যেই জিনিসে ম্যানিফেস্ট করে রিডিংটা তোমরা এখানে দেখতে এসছো, যেটা ভেবে চিন্তে তোমরা রিডিংটা দেখতে এসছো, হ্যাঁ, সেটার জন্য তোমাদের জীবনে কিন্তু একটা চেঞ্জেস হতে চলেছে তোমাদের লাইফে। পাইল 1-এর না একটুখানি আমি এঞ্জেল গাইডেন্স দেখি, খুব এঞ্জেল গাইডেন্স দেখতে ইচ্ছা করছে, একটু এঞ্জেল গাইডেন্স একটু দেখি। এঞ্জেল গাইডেন্স ইজ আপ টু ইউ, ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাদের ওপর ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার তোমরা ভাবো, ঠিক আছে, দেখো ফরগিভনেস, পুরনো কিছু চিন্তা ভাবনা, পুরনো যেটা চলছিল জীবন থেকে সেটাকে ফরগিভ করতে বলছে, সেটাকে ছেড়ে দিতে বলছে, সেটাকে ভুলে যেতে বলছে, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে আসতে বলছে। হ্যাঁ, নো নিড টু ওয়ারি, ইউনিভার্স একদম হাত খুলে দিয়েছে, ইউনিভার্স বলছে চিন্তার আর কোনো কারণে, এতদিন ধরে তোমরা যে চিন্তার মধ্যে ছিলে, যে হতাশার মধ্যে তোমরা ছিলে, সেখান থেকে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে চিন্তার আর কোনো কারণে, এখান থেকে তোমরা বেরিয়ে যাও, ঠিক আছে, চিন্তা থেকে চিন্তা মুক্ত হও, এবার কিন্তু যেটা হবে সেটা কিন্তু ভীষণ সাকসেসফুলি হবে। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেল নোটিফিকেশন ওটা কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে চলে আসে। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ বলে কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যেও, ইভেন তোমাদের পাইল 1 যেটা তোমরা সিলেক্ট করেছো সেই পাইল 1-এর নাম নিয়েই কিন্তু পাশে পাইল 1 লিখে তোমরা কিন্তু হরে কৃষ্ণ বলে একটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে একটা ইউনিভার্সের কাছে উইশ করে যেও, ঠিক আছে। তো চলো এই হলো পাইল 1-এর রিডিং, এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। 2 যারা এখানে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর যাদের জন্ম মাস, ইংরেজি যাদের জন্ম মাস, রিডিংটা তোমাদের জন্য এখানে আমি প্রি সাফেল কার্ড রেখেছি। তো চলো দেখে নিই যে ইংরেজি জন্ম মাস অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে কি সাকসেস আসতে চলেছে নাকি ডাউনফল হতে চলেছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, তো চলো টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে, ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো দেখে নিই যে আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে ইংরেজি জন্ম মাস অনুযায়ী কি সাকসেস হতে চলেছে নাকি ডাউনফল হতে চলেছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করবো। ওকে, পজিটিভলি রিডিংটা দেখো। পজিটিভলি তোমরা রিডিংটা দেখো। 6 of Pentacles, Page of Cups,
5 of swords, the moon, okay, Queen of Pentacles, 5 of Pentacles, Justice, okay. এখানে যারা পাইল টু রিডিং দেখছো না, তারা না কখনো কোনো মানুষকে না ধার দেবেও না, আর কারোর কাছ থেকে ধার নেবেও না। একদম একদম স্ট্রিক্টলি এটা বলছি, ঠিক আছে? যারা এখানে পাইল টু রিডিং দেখছো, তারা না কোনো কিছুর বিষয় না কোনো ধার বাকি রাখবে না, কোনো কিছুতেই ধার বাকি রাখবে না, কোনো কথা বলাতেও কারোর সাথে কোনো ধার বাকি রাখবে না। মানুষ তোমাদেরকে না এখানে, তোমরা এখানে কি বলো তো, তোমরা এখানে নিজের বাড়িতে সিংহ, বাইরে কিন্তু তোমরা একদম চুহা হয়ে ঘুরে বেড়াও। এখানে পাইল টু রিডিং যারা দেখছো, বাড়িতে তোমরা কিন্তু সিংহ, বাড়িতে কিন্তু তোমরা দেখাও, বাইরে কিন্তু তোমরা কিছু বলতে পারো না। মানুষকে না বলতে শেখো, ঠিক আছে? মানুষ কিন্তু তোমাদেরকে খুব ইউজ করছে, খুব ইউজ হয়েছো যারা এখানে পাইল টু রিডিং দেখছো না। প্রচুর মানুষ তোমাদেরকে ইউজ করেছে, অর্থের দিক থেকে ইউজ করেছে, ভালোবাসার দিক থেকে ইউজ করেছে, প্রচুর ইউজ করেছে, প্রচুর ইউজ করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যারা পাইল টু রিডিংটা দেখছো, কোনো কিছুতে ধার বাকি রেখো না। টাকা পয়সার ক্ষেত্রে তো খুব বেশি পরিমাণে, ঠিক আছে? মানে তোমরা কারোর দুঃখে না ভীষণভাবে দুঃখিত হও। পাইল টু রিডিং এর মানুষরা না খুব মানুষের কষ্ট, মানুষের বেদনা, এগুলো তোমরা দেখতে পাও না। ঠিক যখনই তোমরা সাহায্যটা করতে যাও, তখনই কিন্তু তোমাদের জীবনে যাকে তুমি সাহায্য করছো তার ঠিক কিছু মাস পরে তার আসল রূপটা দেখতে পারো। যখন তুমি বিপদে পড়ো, হ্যাঁ, যখন তুমি বিপদে পড়ো, তখন কিন্তু সে তার আসল রূপটা তোমাদেরকে দেখিয়ে দেয়। আর যতবার যেচে সেদে মানুষের উপকার করতে গেছো, ততবারই কিন্তু মানুষ তোমাদেরকে ইউজ করেছে, এবং ইউজ করার পরে কিন্তু মানুষ তোমার বিপক্ষে চলে গেছে। প্রচুর মানুষ কিন্তু তোমার এগেনস্টে আছে। স্পেশালি যারা এখানে পাইল টু রিডিং দেখছো, কিছু মানুষের তো ফ্যামিলি মেম্বারও তোমার এগেনস্টে আছে। মানে হয়তো ফ্যামিলিতে হয়তো সবার সাপোর্ট তুমি পাও না, একজনের সাপোর্ট তুমি পাচ্ছ, বাকি 5 জনের সাপোর্ট পাও না, এরকম একটু ভাইবস আমি পাচ্ছি, ঠিক আছে? যারা এখানে মানে পাইল টু রিডিংটা দেখছো, আর না মানে আমি একটু 5 ইন্দ্রিয়র কথা ভাবছি, হ্যাঁ, চোখ কান নাক গলা এরকম মানে 5 ইন্দ্রিয়র মানে একটা মানে কি বলবো, একটা ইন্দ্রিয় হয় না মানুষের, 5 ইন্দ্রিয়র কথা ভাবছি। মানে কোনো না কোনো দিকে তোমাদের কিন্তু শরীর খারাপ লেগেই থাকে, নয় নাকে প্রবলেম, নয় কানে প্রবলেম, নয় গলায় প্রবলেম, মানে কোনো না কোনো একটা শারীরিক অসুস্থতা তোমাদের মধ্যে কিন্তু লেগে থাকে। আর আগামী 3 মাসের মধ্যে কিন্তু শারীরিকভাবে কিন্তু স্পেশাল একটু যত্ন নিতে হবে। শারীরিক অসুস্থতার একটু যোগ আমি দেখতে পাচ্ছি যারা পাইল টু রিডিংটা দেখছো। একটু ডিপ্রেশনের ভাইবস আমি পাচ্ছি যারা পাইল টু রিডিং দেখছো। হ্যাঁ, বহুদিন ধরে জাস্টিস যেহেতু চাইছো, নিজের যে জায়গাটা সেটা একটা প্রকৃত নাম চাইছো, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু একটু অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, ঠিক আছে? একটু শারীরিক মানে কোনো অসুস্থতা তোমাদের কিন্তু হতে পারে। হ্যাঁ, কোনো মেজর প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু একটা শারীরিক অসুস্থতা, একটা না কিছু ভালো লাগছে না, একটু চেঞ্জিং হলে ভালো, তো এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে আসবে। হ্যাঁ, অবিশ্বাস জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু আসবে, নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসবে। পাইল টু রিডিং যারা দেখছো, পাইল টুর মানুষরা কিন্তু অনেক নেগেটিভিটি চিন্তা করো, নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আছে। কিন্তু আগামী 3 মাস মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস কিন্তু একটু সজাগ থাকতে হবে, ঠিক আছে? একটু সজাগ কিন্তু থাকতে হবে। দেখো এখানে কিন্তু ফেব্রুয়ারি, মার্চটা কিন্তু একদম মানে মার্চটা একদমই নেই এখানে, ফেব্রুয়ারি, এপ্রিল অবধি এসছে। হ্যাঁ, মানে মার্চ একদমই নেই, মানে মার্চে কিন্তু একটু বেশি তোমাদের সময়টা খারাপ যেতে পারে। এই মার্চ মাসে কিন্তু একটু স্পেশালভাবে তোমাদের কিন্তু নিজেকে একটু টেক কেয়ার করতে হবে। যারা পাইল টু রিডিংটা দেখছো, শারীরিকভাবেও ক্ষতি, মানসিকভাবেও ক্ষতি, ঠিক আছে? লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, পায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে, রাস্তাঘাটে চলাফেরা কিন্তু স্পেশালভাবে অবলম্বন করতে হবে, ঠিক মতন রাস্তাঘাট চলা। যদি কোনো ভেহিকেল যদি থাকে, ঠিক আছে, বাইক, গাড়ি, যাই হোক, সেক্ষেত্রে কিন্তু একটুখানি গাড়ি বাইক একটু দেখে শুনে চালাতে হবে। পা ভেঙে যাওয়ার চান্স বা পায়ের কোনো ক্ষতি কিন্তু এখানে হতে পারে,
যাদেরকে টাকা ধার দিচ্ছ বা যাদের কাছ থেকে টাকা ধার নিচ্ছ তাদের কাছ থেকে কিন্তু তাকে ফেরত দেওয়ারও একটা লেট ভাইবস আমি দেখতে পাচ্ছি। সেখান থেকে কিন্তু কোনো রকম পুলিশি ঝামেলা তোমাদের মধ্যে কিন্তু আসতে পারে, ঠিক আছে? পুলিশি ঝামেলায় তোমরা কিন্তু পড়তে পারো, কোনো লেট ভাইবস। যাকে টাকা ধার দিচ্ছ তার কাছ থেকে লেটে টাকা পাবে, ইভেন যার কাছ থেকে টাকা ধার নিচ্ছ তাকেও কিন্তু লেটে শোধ করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু সম্মান হানির যোগ আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 2 রিডিং দেখছো, ঠিক আছে? স্পেশালি তোমাদের কিন্তু ভালোবাসা নিয়ে ওরমভাবে কিন্তু সমস্যা আমি এখানে চোখে পড়ছে না, কিন্তু সমস্যাটা চোখে পড়ছে তোমাদের ক্যারিয়ারে, ঠিক আছে? তোমরা কিন্তু ক্যারিয়ার নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছো, পাইল 2 এর মানুষ ভীষণ চিন্তা ভাবনা করছো। মানে তোমাদের যারা সমতুল্য যারা বন্ধু বান্ধব তারা কিন্তু তোমাদের থেকে একটু এগিয়ে আছে, তাদের কিন্তু একটুখানি ভালো হচ্ছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা সহ্য করছো, সেটা তোমরা দেখছো। মাঝে মাঝে কিন্তু একটু হিংসাত্মক প্রবণতা তোমাদের মধ্যে কিন্তু বাড়ছে, একটু হিংসা বাড়ছে, ঠিক আছে? আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আগামী 3 মাসের মধ্যে কিন্তু একটু নিচের দিকে নামার একটা ডাউনফলের এনার্জি কিন্তু আমি পাচ্ছি, স্পেশালি ক্যারিয়ারের দিকে। যারা পাইল 2 মানুষ যারা ক্যারিয়ার নিয়ে দেখছো, ঠিক আছে, যারা স্পেশালি ক্যারিয়ার নিয়ে দেখছো, মানে এখানে পুরোপুরি একটু ক্যারিয়ারের ভাইবস আমি পেয়েছি, হ্যাঁ, একটু ক্যারিয়ারের ভাইবস আমি পেয়েছি। কিছু মানুষের না এখানে টাকা পয়সা ফেরত পেয়ে যাবে, কিন্তু কি বলতো, অনেক মানুষের সাথে লড়াই করার পর, ঠিক আছে, জাস্টিসটা একটু দেরি করে পাবে। টাকা পয়সা ফেরত পেয়ে যাবে, কিন্তু একটু দেরি করে পাবে। হয়তো কিছু মানুষের সাথে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? মানুষের সাথে কিন্তু সম্পর্ক খারাপও হতে পারে। ডেথ কার্ডের এনার্জি আছে। এপ্রিল মাসের পর থেকে একটু নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, আবার অর্থের একটা ভালো ভাইবস আমি দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকলসের যোগ। কোনো বয়স্ক বা আত্মীয় স্বজনদের খুব ক্লোজ রিলেটিভ আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে একটু টাকা পয়সার মানে একটু হেল্প আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। কিছু মানুষের মুখোশ যেহেতু খুলে যাবে, তো সেক্ষেত্রে মানুষের থেকে, সেই সব মানুষের থেকে একটু দূরে থাকার তোমরা চেষ্টা করবে। আর এই দূরে থাকাটা কিন্তু মানে একটু তোমাকে একটুখানি কিন্তু একটু চাপে রাখবে, ঠিক আছে? মনে হবে যে তুমি নিজেই দূরে থাকবে, কিন্তু তোমার তাও মনে হবে যে আমাকে হয়তো কেউ দূরে করে দিয়েছে, এরকম জিনিসটা কিন্তু থাকবে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা কিন্তু থাকবেই। আগামী 3 মাস একটুখানি তোমাদের মধ্যে কিন্তু থাকবে, বা 3 মাসের পর থেকে কিন্তু একটা ভালো ভাইবস আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। লাভার্সের এনার্জি। যারা ভালোবাসার মানুষের সাপোর্ট পাচ্ছিলে না, এই টাইমটা কিন্তু পার্টনারের একটা সাপোর্ট পেতে পারো, ঠিক আছে? বা কোনো বন্ধু বা কোনো ক্রাশ, ঠিক আছে, বা কোনো মানুষ আছে যে মানুষটাকে তুমি কখনো বলতে পারোনি, সেই মানুষটাকে তোমার মনের কথা, সেই মানুষটার কাছ থেকেও তুমি কিন্তু একটা সাপোর্ট পেতে পারো, ঠিক আছে? ভালোবাসার জায়গাটা কিন্তু একদম ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু জায়গাটা একটা উন্নতি হবে। হ্যাঁ, আস্তে আস্তে যে কোনো জিনিসের একটু উন্নতি তোমাদের দেরি করে আছে, সেটা ভালোবাসা হোক, সেটা ক্যারিয়ার হোক, একটু দেরি করে আছে, কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভালো হবে। বাট আগামী 3 মাস কিন্তু একটু ডাউনফলের এনার্জি আমার চোখে পড়ছে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি আমি যে বললাম আস্তে আস্তে কিন্তু জায়গাটা কিন্তু ভালো হবে। লাভার্সের এনার্জিতে কিন্তু ভালোবাসা মানুষের একটা সাপোর্ট আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, একটু এই কার্ড থেকে একটু ক্ল্যারিফিকেশন নিই, ওয়ার্ল্ড কার্ডের একটু ক্ল্যারিফিকেশন নিই। ওয়ার্ল্ড কার্ডটা কেন বেরালো, ঠিক আছে? এই ওয়ার্ল্ড কার্ডটা, পেজ অফ ওয়ান্ডস কার্ডটা কেন বেরালো? হুইল অফ ফরচুন। আচ্ছা, ভাগ্যের চাকাটা ঘুরবে আস্তে আস্তে। এই যে বললাম হুইল অফ ফরচুন এনার্জি, আস্তে আস্তে কিন্তু তোমাদের পরিস্থিতি ঠিক হবে। একটু ওপর দিকে উঠবে আস্তে আস্তে, মানে 3 মাস পর থেকে কিন্তু তোমরা ওপর দিকে উঠবে, সাকসেস হবে। তার আগে কিন্তু একটু ডাউনফলের এনার্জি। নিজের প্রতি স্পেশালি যত্নশীল হতে হবে, কথাবার্তায় সংযম আনতে হবে, ঠিক আছে? অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ কিন্তু তোমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। যারা পাইল 2 রিডিংটা দেখছো, এমনি তোমরা খুব শর্ট টেম্পার। 2 অফ সোর্ডসের এখানে এনার্জি। নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মধ্যে, মাথার মধ্যে ঘুরবে। হ্যাঁ, নেগেটিভ চিন্তা ভাবনা এই 3 মাসের মধ্যে কিন্তু প্রচুর খারাপ কিছু করারও প্রবণতা, ইচ্ছা করবে যে এইটা করি, এই খারাপটা করি, এই মানুষের এই ক্ষতিটা করি, বা এর হয়ে এইটা করি। এই জিনিস থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। হ্যাঁ, অন্ধবিশ্বাস মানুষকে করা যাবে না। দ্য ফুলের এনার্জি, অবশ্যই কিন্তু তোমাদের সাকসেস হবে, নিউ বিগিনিং হবে, কিন্তু সেটা 3 মাসের পর থেকে। হ্যাঁ, আবার কিন্তু এখানে হাই প্রিস্টেস এনার্জি, আবার কিন্তু নিজের কথা চিন্তা করবে, ফ্যামিলির কথা চিন্তা করবে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু ভালো হওয়ার একটা যোগ। এই 3 মাসের মধ্যে কিন্তু
তোমাদের একটু চাপ থাকবে। হ্যাঁ, এপ্রিল মাসের পর থেকে একটা ভালো একটা যোগ আমি দেখতে পাচ্ছি। আবার কিন্তু লাইফে একটা ব্যালেন্স, 6 অফ পেন্টিকলস, মানে অর্থ আদান প্রদান বা অর্থ সংকট সেটা কাটবে। ইভেন ভালোবাসা জনিত যদি কোনো সমস্যাই থেকে থাকে সেটাও কিন্তু কেটে যাবে এপ্রিল মাসের পর থেকে। এপ্রিল মাস অবধি কিন্তু তোমাদের একটু এই জিনিসগুলো কিন্তু একটু ভোগাবে। হ্যাঁ, একটু ভোগাবে, একটু ওয়েটিংয়ে রাখবে, ঠিক আছে, একটু ওয়েটিংয়ে রাখবে, একটু ভোগাবে। যাই হোক, এই কার্ডটা অনেকক্ষণ ধরে বিরক্ত করছে, এই যে মুনের কার্ড, ঠিক আছে। মাঝে মাঝেই মনে হবে এই 3 মাস দেখো একটু মনে হবে আমি নিচের দিকে চলে গেছি, শত্রু বাড়ছে, মুন, ঠিক আছে। মুন কি করে, হ্যাঁ, মুন প্রথমে মাথা ঠান্ডা করে দেয়, ঠিক আছে, তারপরে শরীর ঠান্ডা করে দেয়, তারপরে হঠাৎ আবার মাথাটা গরম করে দেয়, ঠান্ডা গরম ঠান্ডা গরম। অসুস্থতারও যোগ আমি দেখতে পাচ্ছি, যেহেতু ঠান্ডা গরম লেগে সর্দি কাশি এসব শ্লেষ্মাজনিত কোনো রোগ হয় না, বা কোনো টান রোগ, যাতে কোনো টানের রোগ যদি থেকে থাকে, হাঁপানি টাইপের, ঠিক আছে, বা অতিরিক্ত শ্বাসকষ্টের সমস্যা কিন্তু তোমাদের বাড়তে পারে 3 মাসের মধ্যে, ঠিক আছে। 3 মাস পর থেকে কিন্তু আবার সব ঠিক হবে। একটু ইনসোমিয়া হতে পারে, শারীরিকভাবে যেহেতু অসুস্থতার প্রবণতা আছে সেহেতু ইনসোমিয়া যোগ, রাতে ঘুম হবে না, চোখে তলা ডার্ক সার্কেলস, এগুলো একটু প্রবণতা বাড়বে, কিন্তু খুব একটা তোমাদের ভাবে যে ক্ষতি করবে সেটা না। যারা ভেহিকেল চালাও, যারা বাইক আছে, গাড়ি আছে, তারা কিন্তু একটু স্পেশালভাবে সাবধানতা অবলম্বন করবে, স্পেশালি ছেলেদেরকে বলছি। আর যারা একটু মানে অনেকটাই কর্মের দিক থেকে লিপ্ত থাকো, বাইরের কাজকর্ম করো, ঠিক আছে, সাংসারিক কাজকর্ম করো, হ্যাঁ, তার সাথে সাথে বাইরের কাজকর্মও করো, সেখান থেকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। রান্না বান্না যখন করবে সেখান থেকে আগুনের থেকে একটুখানি নিজেকে রক্ষা রাখার চেষ্টা করবে, একটু ভালো থাকার চেষ্টা করবে। কখনো চিন্তা ভাবনার মানুষের মধ্যে যখন চিন্তা ভাবনা চলে আসে না, তখন মানুষের মাথার মধ্যে এটা কাজ করে না যে আমি কি করছি, ঠিক আছে। এই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, ডাউনফল সেরকমভাবে আমি দেখছি না, ঠিক আছে। আমি এটাকে ডাউনফল বলবো না, এটাকে আমি একটা কি বলবো, একটা চাকরার মধ্যে বলবো, একটা চাকরা, একটা ইনব্যালেন্সিং একটা এনার্জি, একটা ব্যালেন্স, একটা হারানোর একটা এনার্জি, ঠিক আছে। মানে গতিবেগটা একটু হারিয়ে যাবে। হ্যাঁ, একটু ব্যালেন্সটা একটুখানি মানে কখনো একটুখানি আপ, কখনো একটু ডাউন, এরকম টাইমটা তোমাদের চলবে, কিন্তু খুব একটা ক্ষতি হবে না। সেক্ষেত্রে কিন্তু তবুও একটু সাবধানতা অবলম্বন করে, সাবধানে মার নেই, আমরা সবাই জানি, তো সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। হ্যাঁ, ভালোবাসা মানুষের একটু ফুল সাপোর্ট তোমরা পাবে, ঠিক আছে। যেই মানুষটা তোমার জীবনে আছে বা যেই মানুষটা তোমার জীবনে নেইও, কোনো বন্ধু বান্ধব, ঠিক আছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, এই সময়টা কিন্তু এই মানুষগুলোর সাপোর্ট কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এই টাইমটা কিন্তু তাদের একটা হেল্প, ঠিক আছে, মেন্টাল একটা সাপোর্ট তোমরা কিন্তু পাবে। সেখান থেকে কিন্তু একটা ডেথ কার্ডের একটা এনার্জি আমি দেখিয়েছিলাম এখানে একটু আগে, হ্যাঁ, একটা ডেথ কার্ড, সেখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিং তাদের কিন্তু এগেইন, মানে তোমরা কোনো ভাবতেই পারোনি যে এই মানুষটা আমার সাপোর্ট করবে, এই মানুষটা আমাকে হেল্প করবে। হ্যাঁ, মানে লাভের দিক থেকে কিন্তু পিস আছে, ঠিক আছে, লাভের দিক থেকে কিন্তু শান্তি আছে, কিন্তু অর্থ, কর্ম, ব্যবসা এইসবের জায়গা থেকে বা কাউকে টাকা ধার দেয় এইসবের জায়গা থেকে কিন্তু তোমাদের একটা চাপ, একটা 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 কি বলবো, একটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা, এইটা কিন্তু ট্রমা একটা কিন্তু তোমাদের থেকেই যাচ্ছে। এটা কিন্তু এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাবে। তো এপ্রিল মাস অবধি, এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, স্পেশালি মার্চ মাসটা কিন্তু খুবই নিজেকে সজাগ রাখতে হবে, খুবই নিজেকে সতর্কভাবে রাখতে হবে, ঠিক আছে। মানে নিজের প্রতি একটু বেশি টেক কেয়ার হতে হবে, নিজের প্রতি বেশি যত্নবান হতে হবে। ইভেন তোমার সাথে যারা থাকছে, তোমার সন্তান হোক বা তোমার মা হোক, তোমার পিতা হোক, তাদের প্রতিও একটু বেশি কেয়ারফুল হতে হবে, ঠিক আছে। কোনো কিছুতে যেন কোনো রকম খামতি বা ভুল যেন না হয়। একটু ভুলের খেসারত কিন্তু সারা জীবন দিতে হতে পারে। যারা এখানে পাইল টু রিডিং দিচ্ছে, পাইল টু একটুখানি মেজার আরকানা দেখি, ঠিক আছে। দেখো মুন, এগেন এই মুনের এই মুনের কাটা না বারবার খালি আসছে, বললাম না মুন এই কাজটাই করে, ঠিক আছে। মুন এই কাজটা বারবার কিন্তু করে। ফেয়ার, অ্যাংজাইটি, যে বললাম, ডিপ্রেশন, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, এই জিনিসটা কিন্তু তোমাদের জীবনে কিন্তু আসবে। হ্যাঁ, কখনো কখনো ঠান্ডার মধ্যে আবার গরম, এগেন একটু চেঞ্জিং ভাইবস, ঠিক আছে। চলো একটু দেখে নিই, আর একটু মেজার আরকানা থেকে দেখি ফুল এনার্জি, যে আস্তে আস্তে ঠিক হবে, নিউ বিগিনিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে কিন্তু নিজেদের পরিস্থিতি একটু চেঞ্জিং তোরা দেখতে কিন্তু পারবে এপ্রিল মাসের পর থেকে, ঠিক আছে। এমপ্রেসের এনার্জি, মা কালীর সহায় আছে, অবশ্যই কিন্তু
নিজের বিপদ থেকে নিজেকেই কিন্তু আগে নিজেকে রক্ষা করতে হয়। তো অবশ্যই কিন্তু মায়ের যদি তোমরা চাও যে কোনো মাতৃস্থানীয় কোনো মন্দিরে মানে মাতৃ মন্দিরে মা কালীর মন্দির হোকে গিয়ে কিন্তু তোমরা এই 3 মাস গিয়ে কিন্তু খুব ভালো করে পুজো আচ্ছা দিতে পারো, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে হয়তো যেহেতু মাসে 4টে সপ্তাহে গিয়ে কিন্তু তোমরা একটু পুজো টুজো দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা প্রোটেকশান তোমরা কিন্তু পাবে, কারণ এখানে মায়ের কার্ড বেরিয়েছে, ঠিক আছে। ইভেন তোমরা তোমাদের নিজেদের মায়ের কাছ থেকেও কিন্তু একটা প্রোটেকশান পাবে। ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, মায়ের প্রতি স্পেশাল টেক কেয়ার নিতে হবে, মাকে ভালোবাসতে হবে, এবং নিজের মায়ের প্রতিও কিন্তু একটা স্পেশাল প্রোটেকশান তোমরা কিন্তু পাবে। এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবশ্যই পারলে তোমরা কিন্তু, আমি জানি না এটা কেন আমার মুখ থেকে গাইডেন্সটা বেরালো, মা কালীর এই গাইডেন্সটা, অবশ্যই কিন্তু এই 4টে, যেহেতু মাসে 4টে সপ্তাহ হয়, তো যে কোনো একটা 4টে সপ্তাহের মধ্যে মানে যে কোনো সপ্তাহে গিয়ে বা 4টে সপ্তাহের মধ্যেই তোমরা 4টে সপ্তাহেই তোমরা একটু মা কালীর পুজো দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু স্পেশাল প্রোটেকশনের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তোমাদের জীবনে, ঠিক আছে। তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 হতাশ হওয়ার কিছু নেই। পাইল 2 জীবনে আস্তে আস্তে, পাইল 2 জীবনে যাই পেয়েছো সব একটু লেটে পেয়েছো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো খারাপ নেই। পাইল 2 যা পেয়েছো একটু লেটে পেয়েছো, অবশ্যই কিন্তু এগুলোও পাবে, কিন্তু একটু লেটে পাবে, ঠিক আছে। চাপ নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, অবশ্যই ভালো হবে। ভগবানের নাম নিয়ে জীবনে সবসময় এগিয়ে যাবে। চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি। এঞ্জেল বলছে ফরগিভনেস, কিছু জিনিস ছাড়তে বলছে, ঠিক আছে, কিছু জায়গা নিজের জায়গায় নিজেকে হয়তো কিছুটা জায়গা নিজেকে ছেড়ে দিতে বলছে, ঠিক আছে। কোনো কিছুর জন্য বেশি লড়াই করতে বারণ করছে, হ্যাঁ। চলো একটু এঞ্জেল গাইডেন্স দেখে দিই। অ্যাবান্ডেন্স অবশ্যই আসবে, তার সাথে যেটা আসবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, যে বললাম কিছু মাস পরে আসবে, ঠিক আছে, কিছু মাস পরে, মানে এপ্রিলের পর থেকে তোমাদের জীবনে কিন্তু আবার একটা চেঞ্জিং, একটা ভালো ভাইবস তোমরা কিন্তু ফিরে পাবে। তো হতাশ হয়েও না যারা পাইল 2 সিলেক্ট করেছো। চলো আজকের রিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে পাইল 2 লিখে মা কালীর নাম নিয়ে তা অবশ্যই কিন্তু একটা ক্লেম করে দিও, ঠিক আছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।